আল্লাহ সর্বশক্তিমান ও পরম করুণাময়। ইসলামের মূল শিক্ষা অনুযায়ী তার দয়া ও রহমতের কোনো সীমা নেই। কোরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে, আল্লাহর কাছে বেশি চাইলে তিনি অসন্তুষ্ট হন না, বরং বান্দার দোয়ায় তিনি খুশি হন এবং রহমতের দ্বার খুলে দেন। তবে 5 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কখনো কবুল করেন না। আরও জানাচ্ছেন শারমিন নিশু। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। অন্য আরেক আয়াতে বলা হয়েছে, বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে সব ইবাদতের মূল হিসেবে উল্লেখ করেছেন। তবে ইসলামী শরীয়ত অনুযায়ী দোয়া কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। কোরআন ও হাদিসের আলোকে এমন কিছু কাজ আছে যেগুলো দোয়া কবুলের পথে বড় বাধা। এই সকল কাজ করা 5 ধরনের মানুষের দোয়া কবুল হয় না। এর মধ্যে আছে হারাম খাদ্য ও উপার্জনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খাবার, পানীয় ও পোশাকে অভ্যস্ত তার দোয়া কবুল হওয়ার আশা করা যায় না। তিনি সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমরা খাদ্য পবিত্র করো, তাহলে তোমার দোয়া কবুল হবে। এরপর দোয়ার ব্যাপারে হতাশ থাকা ব্যক্তির দোয়া কবুল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা বেশি থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তাড়াহুড়ো করে যদি বলে আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না, তবে তার দোয়া গ্রহণ করা হয় না। আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন না করে অসৎ কাজে লিপ্ত হলেও দোয়া কবুল হয় না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দায়িত্ব পালন না করলে আল্লাহ শাস্তি দেন এবং তখন দোয়া করলেও তা গ্রহণ করা হয় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেও একই আশঙ্কা থাকে। হাদিসে বলা হয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এমনকি দুনিয়ায়ও এমন ব্যক্তিরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। দোয়া করার সময় মনোযোগী না হয়ে অসার চিত্তে করা দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবুল হওয়ার পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করো। জেনে রাখো, আল্লাহ অমনোযোগী মনের দোয়া গ্রহণ করেন না। ইসলামে দোয়ার গুরুত্ব অপরিসীম হলেও তা কবুলের জন্য ঈমান, ধৈর্য, হালাল জীবনযাপন ও আন্তরিকতা অপরিহার্য বলে কোরআন হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।